তো হ্যালো এভরিওয়ান, আমরা আবার এসে গেছি নিয়ে আমাদের একটি নয়া টপিক, একটি নতুন টপিক যার নাম হলো কি, এখানে আমরা কয়েকটি টার্মের বিষয়ে পড়বো, কয়েকটি আমাদের যে শব্দগুলো আছে এটির বিষয়ে জানবো আমরা এগুলো কি অ্যাকচুয়ালি। কারণ হলো যে এটি যে আছে এটি আমাদের পরবর্তী যে টপিক গুলো আছে এটি পড়তে খুবই বেশি কাজে, খুবই বেশি ব্যবহৃত হবে। ঠিক আছে, সেই জন্য এগুলোর বিষয়ে জানা খুবই জরুরি আছে। এই যে কয়টা টার্ম আছে আর এই টার্ম থেকে একটি টার্ম আমাদের এক্সামে থাকে প্রত্যেকবার। এই যে টার্ম আছে এখানে কয়েকটি টার্ম আছে, দেখো, খনিজ, খনিজ মল, আকরিক, আকরিকের সমৃদ্ধিকরণ, তাপজারণ, দগ্ধীকরণ। ঠিক আছে, এই যে 5-6টি টার্ম আছে এখানে, এই টার্ম গুলো খুবই জরুরি আছে আমাদের নেক্সট যে টপিক গুলো আছে এটাকে বোঝার জন্য। ঠিক আছে কিনা? তো এটি তোমরা দেখো ভালো করে, কারণ এটি না বুঝলে আমাদের পরবর্তী যে টপিক গুলো আছে যেমন ধাতুর পরিশোধন, ধাতুর নিষ্কাশন, এগুলো আমরা বুঝতে পারবো না। ঠিক আছে কিনা? সেই জন্য আমরা এই টপিক গুলোকে জানা খুবই জরুরি আছে। আর এই টপিক থেকে একটা কোয়েশ্চেন এক্সামে থাকেই। এই টপিক থেকে এই যে খনিজ কাকে বলে, বা খনিজ মল কাকে বলে, বা আকরিক কাকে বলে, বা আকরিকের সমৃদ্ধিকরণ কাকে বলে, বা তাপজারণ কাকে বলে, বা দগ্ধীকরণ কাকে বলে, এগুলো আমাদের এক্সামে একটা থাকে। সেই জন্য তোমরা এটি ভালো করে, খুব ভালো করে দেখো। তো শুরু করি। আমাদের প্রথম যে টপিক আছে, প্রথম যে নাম আছে, প্রথম যে আমাদের ওয়ার্ড আছে, এটি হলো খনিজ। ঠিক আছে, আমরা খনিজ সবে শুনেছি যে খনিজ কি। ঠিক আছে, খনিজ সবে শুনেছি। খনিজ মানে কিটা, যে জিনিসটারে মাটি থেকে বাইর করা হয়, মাটির নিচ থেকে যারা বাইর করা হয়, যেমন কয়লা, পেট্রোল, এগুলো মাটির নিচে থেকে বাইরে, তেল জাতীয় জিনিস, এগুলো কি খনিজ পদার্থ কোয়া হয় আমাদেরকে। ঠিক আছে, সেই রকম খনিজ কি, যে মৌল যৌগ, মৌল যৌগ আমরা বুঝি, এখানে তেল পেট্রোল এগুলোর কথা বলছি না, আমি মৌল যৌগের বিষয়ে বলছি। ঠিক আছে, যেমন জিঙ্ক, যেমন তোমার হয়ে গেল সালফাইড। ঠিক আছে, ওরকম কোন যেমন মৌল যৌগ যেটা আমাদের খুব বেশি জরুরি আছে, যখন এগুলো প্রাকৃতিক ভাবে ভূত্বকে পাওয়া যায়, প্রাকৃতিক ভাবে, ঠিক আছে, কেউ রাখে নেই এরকম কিছু নেই, প্রাকৃতিক ভাবে যখন যখন মৌল বা যৌগ যেন, যখন কিছু মৌল বা যৌগ প্রাকৃতিক ভাবে ভূত্বকে পাওয়া যায়, ভূত্বক মানে মাটির নিচে, ভূত্বকে মানে মাটির নিচে পাওয়া যায়, তখন সেই যে পদার্থগুলো আছে, সেই যে মৌল যৌগগুলো আছে, সেটাকে আমরা কি বলি, খনিজ বলি। কি বলি, খনিজ। তো খনিজ কাকে বলে? খনিজ কাকে বলে? যে মৌল যৌগগুলো প্রাকৃতিক, লেখো, আনসার লেখো, যে মৌল যৌগগুলো প্রাকৃতিক ভাবে ভূত্বকে পাওয়া যায়, প্রাকৃতিক ভাবে ভূত্বকে পাওয়া যায়, তাকে বলা হয় কি, খনিজ। ঠিক আছে, এখন এই যে খনিজটা বের হয়েছে, এই যে খনিজটা বের হয়েছে, এখন যে যে ধাতু আছে তার মধ্যে, যে মৌল আছে তার মধ্যে, যে যৌগ আছে তার মধ্যে, এটা কি পিওর থাকবে? না, সেটির মধ্যে অবশ্যই বালু, মাটি, এগুলো অনেক কিছু লাগাই থাকে, অনেক কিছু উপরে লাগাই থাকে। তো এই যে খনিজের মধ্যে, খনিজের মধ্যে যে অশুদ্ধি আছে, এগুলো অশুদ্ধি বলা হয়, এগুলো তো ভালো নেই, এগুলো অশুদ্ধি আছে, বালি, মাটি। তো খনিজের মধ্যে যে অশুদ্ধি বালি, মাটি এগুলো লাগিয়ে থাকে, এগুলোকে বলা হয় খনিজ মল। তো খনিজ মল কাকে বলে, যদি একদম জিজ্ঞেস করেন এই খনিজ মল কাকে বলে, তখন কি হবে আমাদের আনসার? খনিজ মলের আনসার কি হয়ে যাবে? খনিজ মলের আনসার হয়ে যাবে যে নর্মালি কি হয়ে যাবে খনিজ মলের আনসার জন্য বলিতে, কি বলবো, যে খনিজ থেকে, মাটির ভূত্বক থেকে পাওয়া বা খনিজের মধ্যে যে অশুদ্ধি গুলো, যে বালি মাটি লেগে থাকে, সেটিকে বলা হয় কি, খনিজ মল। তো কি বলবো আমরা, যে ভূত্বকে বা ভূত্বকে থেকে বাইরে হওয়া খনিজের মধ্যে যে বালি মাটি এগুলো লেগে থাকে, সেটিকে কি বলা হয়, খনিজ মল বলা হয়। ঠিক আছে, এখন এই যে খনিজটা বের হয়েছে, এই যে খনিজের মধ্যে যখন, যে খনিজের মধ্যে যখন যে ধাতুটা আছে এটির পরিমাণ যদি বেশি থাকে, এটি থেকে আমরা যদি বেশি লাভ পাই, তখন সেই ধরনের খনিজকে বলা হয় কি, আকরিক। কি বলা হয়, আকরিক। ঠিক আছে, তো আকরিক কাকে বলে? যখন খনিজের মধ্যে অধিক শতাংশে, যখন খনিজের মধ্যে অধিক শতাংশে এবং লাভজনক ভাবে মৌল পাওয়া যায় বা ধাতু পাওয়া যায়, তখন সেটিকে আকরিক বলা হয়। মনে করো আমাদের 2 কেজি, সেখান থেকে মৌলযৌগ বের করলাম, আর সেখান থেকে 1 কেজি 1.5 কেজি হয়ে গেল আমাদের কি, আমাদের পিওর মৌল বাইরে হয়ে গেল, পিওর ধাতু বের হয়ে গেল, এসে গেল, তখন আমরা সেই যে খনিজ পদার্থ আছে এটিকে আমরা কি বলবো, আকরিক বলবো। কি বলবো, আকরিক। তো যদি আমাদের যে খনিজ বের হয়েছে সেটি যদি আমাদের জন্য লাভজনক থাকে, সেখানে যদি অধিক শতাংশে আমরা মৌলযৌগ বের করতে পারি, তখন সেটির নাম হয়ে যায় কি, আকরিক। ঠিক আছে, তো আকরিক কাকে বলে তোমরা লিখে নিয়েছো, যে খনিজ থেকে যদি অধিক শতাংশে এবং লাভজনক ভাবে যখন মৌল নিষ্কাশন করা হয়, তখন তাকে কি বলা হয়, আকরিক বলা হয়। ঠিক আছে, নেক্সট, আকরিক আর সমৃদ্ধিকরণ কাকে বলা হয়? তো দেখো, সমৃদ্ধিকরণ মানে বোঝা যাচ্ছে যে সমৃদ্ধিকরণ মানে বের করা। তো আকরিক থেকে বিশুদ্ধ ধাতুকে বের করার প্রক্রিয়াকে, যে প্রক্রিয়া দ্বারা আকরিক থেকে খনিজ মলকে সরানো হয় বা বিশুদ্ধ ধাতুকে বের করা হয়, সেই প্রক্রিয়া কি বলা হয়, আকরিকের সমৃদ্ধিকরণ বলা হয়। দেখো, যে প্রক্রিয়া দ্বারা কি লাগবে আকরিকের সমৃদ্ধিকরণের মধ্যে, কি যে প্রক্রিয়া দ্বারা আকরিক থেকে খনিজ মলকে সরানো হয় বা
খনিজ মৌলকে সরানো হয় বা বিশুদ্ধ ধাতু নিষ্কাশন করা হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় আকরিকের সমৃদ্ধিকরণ বলা হয়। নেক্সট, তাপ জারণ। তাপ জারণ মানে তাপ মানে তাপ দিয়ে, ঠিক আছে, আর জারণ মানে হলো অক্সাইডে পরিণত করা। যখন অক্সিজেন লাভ হয় তখন জারণ বলা হয়, তাকে চ্যাপ্টার নাম্বার 1 আমরা পড়েছি যে জারণ মানে হলো অক্সিজেন লাভ করা, ঠিক আছে। তো যখন কোনো মৌল, যখন কোনো সালফাইডের আকরিককে, যখন কোনো সালফাইডের আকরিককে আমরা কি করি, উচ্চচাপ প্রয়োগ করলে, উচ্চচাপ প্রয়োগ করে অক্সাইডে পরিণত করি অক্সিজেনের উপস্থিতি বা বায়ুর উপস্থিতিতে। যখন বায়ুর উপস্থিতিতে কোনো একটি মৌলকে উচ্চচাপ প্রয়োগ করে অক্সাইডে পরিণত করা হয়, বা সালফাইড আকরিককে উচ্চচাপ প্রয়োগ করে উচ্চচাপ প্রয়োগ করে অক্সাইডে পরিণত করা হয়, তখন তাকে বলা হয় তাপ জারণ। তাপ জারণ মানে অক্সাইডে পরিণত করা বায়ুর উপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতিতে, ঠিক আছে। আর যদি অক্সিজেনের উপস্থিতি না থাকে, যদি অক্সিজেনের অনুপস্থিতিতে, যখন অক্সিজেনের অনুপস্থিতিতে কোনো একটা কার্বনেট আকরিককে আমরা যদি কার্বনেট আকরিককে অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে বলা হয় দগ্ধীকরণ বলা হয়, ঠিক আছে। তো দগ্ধীকরণ মানে যেখানে অক্সিজেন থাকে না বা যেখানে বায়ুর উপস্থিতিতে, বায়ুর পরিমাণ খুব কম পরিমাণ বায়ুর পরিবেশে যখন কার্বনেট আকরিককে উচ্চচাপ প্রয়োগ করলে অক্সাইডে পরিণত করা হয়, তখন তাকে বলা হয় কি দগ্ধীকরণ। আর যখন খুব বেশি বায়ুর পরিবেশে সালফাইড আকরিককে অক্সাইডে পরিণত করা হয় উচ্চচাপ প্রয়োগ করে, তখন তাকে বলা হয় তাপ জারণ বলা হয়, ঠিক আছে। আকরিক থেকে খনিজ মল বের করার প্রক্রিয়া কি বলা হয়, আকরিকের সমৃদ্ধিকরণ বলা হয়। আকরিক কাকে বলা হয়, যে খনিজ থেকে যদি অধিক শতাংশ এবং লাভজনক ভাবে মৌলগুলো নিষ্কাশন করা হয়, তখন তাকে আকরিক বলা হয়। খনিজের মধ্যে থাকা বালি, মাটি, অশুদ্ধিগুলোকে বলা হয় খনিজ মল। আর মাটি থেকে, ভূত্বক থেকে প্রাকৃতিক ভাবে পাওয়া মৌল যৌগগুলোকে বলা হয় খনিজ, ঠিক আছে। বুঝে তোমরা অতটুকু? তো এই যে টপিক গুলো আছে, এই যে টার্ম গুলো আছে, এটি খুবই বেশি আমাদের জন্য প্রয়োজনীয় আছে। তো এটির ডেফিনেশন লেখো, এটি তোমরা বুঝো আর মুখস্থ করে নেয়, যাতে পরবর্তী যে টপিকটা নিয়ে আসছি আমি, যেটির নাম হলো ধাতুর নিষ্কাশন এবং আমরা ধাতুর পরিশোধন। আমরা ধাতু কিভাবে নিষ্কাশন করি, মানে আকরিক থেকে কিভাবে ধাতুকে বাইর করি আর কিভাবে সেটিকে পরিশোধ করি, আমরা এগুলো চ্যাপ্টার টপিক আমরা বুঝতে হলে আমাদের এটি জানা খুবই প্রয়োজনীয় আছে, ঠিক আছে। তো এটি তোমরা রেডি করো, আবার প্রিপেয়ার করো, ঠিক আছে। और আমরা নেক্সট ক্লাসের মধ্যে নিয়ে আসছি আমাদের ধাতুর পরিশোধন এবং ধাতুর নিষ্কাশন। तब तक के लिए खाओ पियो मस्त रहो और बी रेडी फॉर एग्जाम, ठीक है। जय हिंद, जय भारत।